36 নম্বর কোশ্চেন ছিল দ্য স্মলেস্ট 6-digit নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 111 ইজ, অর্থাৎ 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 111 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই অঙ্কের ক্ষেত্রে আমরা অপশান টেস্ট করতে পারি। টেস্ট করলে সি নম্বর অপশানে যে অপশানটি আছে দেখা যায় যে এই অপশানটি একমাত্র 111 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ অপশান সি এই কোশ্চেনের অ্যান্সার। 37 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4, দেয়ার এইচএফসি ইজ 4, দেয়ার এলএমসি ইজ, অর্থাৎ দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু বলেছে 4 দেওয়া আছে, তাহলে তার লসাগু কত। তাই এখন আমরা যদি ধরি লেট দ্য নাম্বার, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তাহলে 3x আর 4x সংখ্যা দুইটা ধরে নিলাম, তাদের গসাগু, এই সংখ্যা দুইটার গসাগু কত হয়, অর্থাৎ এই সি হেপ দাঁড়ায় 3x এবং 4x এর গসাগু শুধুমাত্র x হয় এবং এই সংখ্যারই লসাগু কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এই সংখ্যার লসাগু 3x এবং 4x এর লসাগু 12x। এখন এইচএফসি যদি 4 দেওয়া থাকে আর এইচএফসি x হয়, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এইচসিএফ 4, আবার এই এইচএফসি হয়েছিল x, অর্থাৎ x সমান 4, তাহলে এলএমসি কত, আমরা এলএমসি 12x এর x এর জায়গায় যদি 4 বসাই তাহলে মান বেরোবে 48, অর্থাৎ 48 এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নম্বর 38, হোয়াট ডেসিমাল অফ অ্যান আওয়ার ইজ এ সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ। আমরা জানি যে 1 ঘন্টা বা 1 আওয়ার ইকুয়াল টু 60 × 60, অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে বলছে 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ড অফ অ্যান আওয়ার। আমরা জানি যেটা অফ থাকে, অফের পরে যেটা থাকে সেটা নিচেই বসাতে হয়, তাহলে এটা যদি নিচেই বসানো লাগে তাহলে 1 ঘন্টা সমান 60 × 60 আর উপরে 1 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এটা এই কোশ্চেনের অ্যান্সার। 39 নম্বর কোশ্চেনে বলা আছে হোয়াট ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম অ্যাট দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ইকুয়েশন, অর্থাৎ একটা ইকুয়েশন বা সমীকরণ দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্ক এর মান বের করতে হবে। ইকুয়েশনটা ছিল এরকম 2 কোশ্চেন মার্ক 6 - 12 ইকুয়াল টু 11, অর্থাৎ এই কোশ্চেন মার্কের অ্যান্সার বের করতে হবে। তাহলে আমরা শুধু এই অংশটুকু করে দেখব এখানে কোন চিহ্ন বসানো যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ, কোন চিহ্ন হলে এই রাশিটার মান 11 হয়। তাহলে আমরা এখন লিখতে পারি, অপশান থেকে দেখা যায় আমরা যদি কোশ্চেন মার্কের জায়গায় গুণ বসাই তাহলে এটা পাওয়া যায়, সমীকরণটি এরকম দাঁড়ায়। তো এটা যেহেতু একটি সরল অঙ্ক, সরল অঙ্কের নিয়মে আছে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেট উঠে গেলে এর ভাগ গুণ যোগ বিয়োগ, এখানে যেহেতু এর নাই আগে ভাগের কাজ করতে হবে, ভাগের কাজ এখানে আছে, তাহলে এখানে 3 হবে, এবার কাজ করতে হবে গুণের কাজ, এখানে 12, এবার যোগের কাজ, তাহলে এখানে হবে 14 আর
3, তাহলে এখানে 11, যেহেতু এখানকার মানও 11 আছে, 11 = 11, তাহলে এখানে অ্যান্সার হবে এই ক্রস মার্ক, অর্থাৎ ক্রস এই কোশ্চেনের অ্যান্সার। 40 নম্বরে আরও একটি সরল আছে। সরলটা ছিল এরকম, 2√27 - 75 রুট প্লাস 12 রুট। তাহলে আমরা লিখতে পারি 27কে ভেঙে লিখতে পারি 3 × 9 মাইনাস 75কে লিখতে পারি 3 × 25 যোগ 3 × 4। তাহলে এখানে দাঁড়াবে 2, 3 মানে 9 মানে 3 স্কোয়ার মাইনাস 25 মানে 5 স্কোয়ার, আর এখানে 3 × 2 স্কোয়ার। তাহলে এখানে থাকছে 2 ইন্টু স্কোয়ার রুটে কেটে 3 থাকলো, তাহলে 3√3 মাইনাস স্কোয়ার রুটে কাটে থাকলো 5√3 প্লাস স্কোয়ার রুটে কেটে থাকবে 2√3। তাহলে এখান থেকে 6√3 মাইনাস 5√3 প্লাস 2√3। তাহলে 6 এবং 8 যোগ 2 এবং 6 যোগ করলে 8√3 মাইনাস 5√3 বিয়োগ করলে হবে 3√3, অর্থাৎ 3√3 এই কোশ্চেনের অ্যান্সার। 48 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ওড নাম্বার ইজ 61, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার। অর্থাৎ 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 61 হলে সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করুন। তাহলে এখানে যেহেতু বলা আছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড়, তাহলে প্রথম সংখ্যা যদি x হয়, দ্বিতীয় সংখ্যা হবে, যেহেতু বিজোড় সংখ্যা পার্থক্য 2 করে, x + 2, x + 4, x + 6, x + 8। এখন এই 5টা সংখ্যার গড় 61, তাহলে 5টা সংখ্যা গড় মানে সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যার সংখ্যা 5 এর সংখ্যা 61, এটা আমরা প্রশ্ন মতে লিখতে পারি। তো এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। এখানে x আছে 1 2 3 4 5, 5x প্লাস এগুলো যোগ করলে হবে 20, 61 × 5, 305, এখান থেকে 5x 305 মাইনাস 20, x = 5 এ পাশে আসলো, এখানে বিয়োগ করলে আসবে 285, অর্থাৎ x এর মান বের হবে 75। এখন প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট নাম্বার অ্যান্ড লোয়েস্ট নাম্বার। তাহলে এটা আছে লোয়েস্ট নাম্বার 57, কিন্তু হাইয়েস্ট নাম্বার কত? হাইয়েস্ট নাম্বার আমরা ধরছিলাম x + 8, সেহেতু এখানে দাঁড়াবে 57 + 8 = 65। তাহলে তাদের পার্থক্য কত হবে? ডিফারেন্স হবে 65 মাইনাস 57, এখানে বিয়োগ করলে আসবে 8। এই কোশ্চেনের আনসার 8। 42 নম্বর কোশ্চেনে বলা আছে 2 numbers are such that the ratio between them is 4:7. If each is increased by 4, the ratio becomes 3:5. The larger number is, অর্থাৎ দুইটি সংখ্যার অনুপাত 4:7। যদি প্রতিটি সংখ্যা 4 করে বাড়ে তবে তাদের অনুপাত হয় 3:5। এখানে বড় সংখ্যাটি কত? তাহলে যেহেতু সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরতে পারি লেট
দ্য নাম্বারস অনুপাত আছে 4x and 7x। এখন এখানে বলা হয়েছে যে যদি প্রতিটি সংখ্যা 4 করে বাড়ে, অর্থাৎ 4x 4 করে বাড়লো এবং 7xও 4 করে বাড়লো, তাহলে তাদের অনুপাত দাঁড়াচ্ছে এখানে 3:5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান বের হয়ে যাবে 4x + 4 + 7x + 4 = এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর মানটা পাবো 8। তাহলে এখান থেকে বলা হয়েছে যে লার্জার নাম্বার, যেহেতু এই দুইটা সংখ্যার মধ্যে লার্জার নাম্বার 7x, অতএব আমরা লিখতে পারি লার্জার নাম্বার 7 × 8 56, অর্থাৎ 56 এই কোশ্চেনের অ্যান্সার। 43 নম্বর কোশ্চেনে বলা আছে পারসনস প্রেজেন্ট এজ ইজ 2/5 of the age of his mother. After 8 years he will be on half of the age of his mother. How old is the mother as present age? অর্থাৎ একজন ব্যক্তির বয়স তার মাতার বয়সের 1/5। 4 বছর পর ওই ব্যক্তির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে। ওই ব্যক্তির মায়ের বয়স বের করতে হবে। তো এখানে আমরা ধরি মাদার্স এজ এক্স। মাদার্স এজ যদি এক্স হয় তাহলে ওই লোকের বয়স, অর্থাৎ পারসনস এজ বলেছে মায়ের বয়সের 2/5, অর্থাৎ 2x/5। আচ্ছা, এরপর বলছে 8 বছর পরে ওই ব্যক্তির বয়স মায়ের বয়সের অর্ধেক হবে। তাহলে 8 বছর পরে আফটার 8 ইয়ার্স মাদার্সের বয়স হবে x+8 আর এই পার্সনের এজ হবে 2x/5 + x। এখন 8 বছর পরে এখানে যে প্রশ্নমতে বলা আছে 8 বছর পরে ওই ব্যক্তির বয়স মায়ের বয়সের অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি মায়ের বয়সের অর্ধেক সমান ওই ব্যক্তির বয়স। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি x এর মান আসে 40, যেহেতু x মাদার্স এজ তাহলে 40 এই কোশ্চেনের অ্যান্সার। 44 নম্বর বলেছে ইফ m and n are whole number such that m to the power n equal to 1 to 1, তাহলে দেন m minus 1 whole to the power n minus 1 এর মান কত? তো এখান থেকে যদি আমরা লিখি যে m to the power n সমান 11 to the power square, তাহলে এখানে আমরা লিখতে পারি যে m equal to 11 আর n 2। তো এইখানে আমরা m এর মান বসাবো 11 আর n এর মান বসালাম 2, তাহলে এখানে আছে 10 to the power 3, অর্থাৎ এটা আসে 1000 এই কোশ্চেনের অ্যান্সার। 45 নম্বর কোশ্চেনে বলা আছে ইফ 25% of a number is subtracted from a second number, the second number reduces to its 5/6, what is the ratio of the first number to the second number? অর্থাৎ যদি দুটি সংখ্যার দ্বিতীয়টি হতে প্রথমটির 25% বিয়োগ করা হয় তবে দ্বিতীয় সংখ্যাটি তার নিজের 5/6 অংশ কমায়। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বের করো। তাই এই ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট নাম্বার x and সেকেন্ড নাম্বার টু y, তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যা হতে প্রথম সংখ্যা
25% কমলে যদি দ্বিতীয় সংখ্যার থেকে কমলো প্রথম সংখ্যার 25%, অর্থাৎ 25% অফ এক্স, তাহলে এখানে দাঁড়াবে ওয়াই মাইনাস এখানে 25/100 ইন্টু এক্স মানে 1/4 সমান ওয়াই মাইনাস x/4। এখান থেকে লিখতে পারি 4y মাইনাস এক্স। এখন বলা হয়েছে যে যদি এটা হয় তাহলে তার নিজের 5/6 অংশ কমে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু দ্বিতীয়টি থেকে প্রথমটির 25% বিয়োগ করলে 4y মাইনাস x/4 পাওয়া যায় এবং এর মানটি দাঁড়াবে দ্বিতীয় সংখ্যাটি থেকে 5/6 অংশ কমে, তাহলে 5y/6 দ্বিতীয় সংখ্যার 5/6। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এক সময় পাওয়া যাবে x/y সমান 4/6। অতএব x/y সমান এখানে 2/3, অতএব x/y সমান 2/3। এই 2/3 এই 2/3 এই কোশ্চেনের আনসার। 46 নম্বর কোশ্চেনে বলা আছে ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস দ্য প্রফিট ইন দ্য ট্রানজ্যাকশন ইজ, অর্থাৎ একটি পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3 অংশ হয় তবে শতকরা লাভ কত। তাহলে আমরা যদি কস্ট প্রাইস বা সিপি এক্স ধরি তাহলে সেলিং প্রাইস দাঁড়াবে 4x/3, তাহলে ট্রানজ্যাকশন বা লাভ বা প্রফিট কত হবে 4x/3 মাইনাস এক্স, তাহলে এখানে এক সময় দাঁড়াবে x/3। তাহলে এখন ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, তাহলে আমরা লিখতে পারি x টাকায় লাভ হয় 3x, x/3 1 টাকায় লাভ হয় এই টাকা আর 100 টাকায় লাভ হয়। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় x/3 গুণ 1/x গুণ 100, এটা কাটা যাবে, তাহলে আসবে 33 পূর্ণ 1/3%। এটাই কোশ্চেনের অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে বলা আছে 15 men take 21 days of 8 hours each to do a piece of work. How many days of 6 hours each would 21 women take if 30 women do as much work as men? অর্থাৎ 15 জন পুরুষ 8 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 21 দিনে সম্পাদন করে। যদি 3 জন নারী 2 জন পুরুষের সমান কাজ করে তবে 21 জন নারী 6 ঘন্টা কাজ করে কত দিনে কাজটি শেষ করতে পারে। এখানে যেহেতু বলা আছে 3 জন নারী সমান 2 জন পুরুষ, অতএব আমরা লিখতে পারি 21 জন উইমেন সমান কত। 3 জন নারী 2 জন পুরুষের সমান হলে 21 জন নারী হয় 2/3 of 7, অর্থাৎ 14 men। আমরা একটা শর্টকাট সূত্র জানি ম্যান অন ইন্টু টাইম অন সমান m2 ইন্টু টাইম 2। তো ম্যান অন আছে 15, টাইম বলা আছে 21 দিনে 8 ঘন্টা, আর এখানে m2তে বলা আছে মেন 14 দিন বের করতে হবে আর 6 ঘন্টা। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ডি এর মান পাই 30। এই 30 এই কোশ্চেনের অ্যান্সার। 50 নম্বর কোশ্চেনে বলা আছে এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দ্যান বি, হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব হুইচ এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন 23 days। অর্থাৎ বি এর চাইতে এ একাকী 30% বেশি দক্ষ। এ যদি কাজটি 23 দিনে করতে পারে, এ ও বি দুইজনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। এখানে এ এবং বি এর এফিসিয়েন্সি দেওয়া আছে। এখানে বলা আছে যে বি এর চাইতে এ 30% দক্ষ, তাহলে যে বেশি দক্ষ তার টাইম কম লাগবে,
আর যে বেশি দক্ষ কম তার টাইম বেশি লাগবে। তাহলে যেহেতু বি এর থেকে বেশি দ্রুত কাজ করে, তাই এ থেকে বি এর 30% বেশি সময় লাগবে। তাহলে এ যদি এখানে যেহেতু বলা আছে এ 23 দিনে কাজটি করতে পারে, তাহলে বি কত দিনে করতে পারবে? বি করতে পারবে বেশি দক্ষ, তাহলে 30% অফ 30, এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 30। তাহলে আমরা শর্টকাট নিয়মে জানি যে বলছে 2 জন একত্রে কাজ করলে কত সময় লাগবে। তাহলে এ গুণ বি বাই এ প্লাস বি, এই সূত্র থেকে পাই 30 ইন্টু 23 ইন্টু 30, আর এখানে থাকবে 23 প্লাস 30। এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 13.02, অর্থাৎ 13 ডেজ অ্যাপ্রোফ। এটাই কোশ্চেনের আনসার। 51 নম্বর কোশ্চেনে বলা আছে one pipe can fill a tank 3 times as fast as another pipe. If together the two pipe can fill the tank in 36 minutes, then the solar pipe alone will be able to fill the tank in. অর্থাৎ একটি পাইপ অন্য আরেকটি পাইপের চেয়ে 3 গুণ দ্রুত একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি দুটি পাইপ একসঙ্গে 36 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে, তবে ধীর গতি সম্পন্ন পাইপটি একাকী ট্যাঙ্কটি কত সময় পূর্ণ করতে পারবে? তাহলে সোলার পাইপ তাহলে আমরা এখানে ধরি যে ফাস্টার 5 এক্স মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে, আর সোলার 5 বলছে 3 গুণ বেশি টাইম নেয়, তাহলে 3x মিনিটে পূর্ণ করবে। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি এ ইন্টু বি বাই এ প্লাস বি। অতএব এটাকে যদি এ ধরা হয় এবং এটাকে যদি বি ধরা হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু 3x প্লাস এক্স প্লাস 3x সমান এখান থেকে লেখা যায় এটার মান এরা একত্রে 36 মিনিটে পূর্ণ করে। তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 3x সমান 144, অতএব x এর মান 48। তাহলে সোলার পাইপের টাইম লাগবে 48 ইন্টু 3 সমান 144 মিনিট। এটাই কোশ্চেনের অ্যান্সার। 52 নম্বর কোশ্চেনে বলা আছে এ পারসন হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার ইন 45 মিনিটস। If he covers one half of the distance in 2/3 of the total time to cover the remaining distance in the remaining time, his speed in kilometer per hour must be. তো এখানে বলছে একজন ব্যক্তি 45 মিনিটে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ব্যক্তিটি মোট সময়ের 2/3 সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করলে বাকি সময় অবশিষ্ট দূরত্ব অতিক্রম করলে তার গতিবেগ কত হবে? অর্থাৎ মোট সময়ের 2/3 সময় অর্ধেক দূরত্ব অতিক্রম যদি করে, তাহলে অর্ধেক দূরত্ব মানে যদি 6 কিলোমিটার যায়, তাহলে অর্ধেক দূরত্ব হয় 3 কিলোমিটার। এখন এই 3 কিলোমিটার যেহেতু যাচ্ছে 2/3 সময়ে, তাহলে 2/3 সময় যাচ্ছে 2/3 45 মিনিটের 2/3, অর্থাৎ এখানে আছে 30 মিনিট। তাহলে বাকি সময়, তাহলে সময় বাকি থাকছে 45 মিনিট থেকে 30 মিনিট যদি বিয়োগ করা হয়, বাকি সময় হলো 15 মিনিট। আর অবশিষ্ট দূরত্ব অর্ধেক যদি 3 হয় আর মোট দূরত্ব 6 হয়, তাহলে অবশিষ্ট দূরত্ব থাকছে 6 কিলোমিটার। এখন 15 মিনিটে 3 কিলোমিটার গেলে 60 মিনিটে কত যাবে? 15 মিনিটে যদি 3 কিলোমিটার যায়
1 মিনিটে যাবে 15 আর 60 মিনিটে যাবে 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার এই কোশ্চেনের অ্যান্সার। 53 নম্বর কোশ্চেনে বলা আছে হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টেক্স টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডাইরেকশন অফ দ্য মুভিং ট্রেন ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 63 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ 500 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 63 কিলোমিটার গতিতে চলে। ট্রেনটি একই দিকে ঘন্টায় 3 কিলোমিটার গতিতে হাঁটতে থাকা একজন ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? এবং মানুষ বিপরীত দিকে যাচ্ছে, সেহেতু তাদের রিলেটিভ স্পিড হবে ট্রেনের গতি থেকে মানুষের গতি বিয়োগ হয়ে থাকবে 60 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা লিখতে পারি 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অর্থাৎ 60 × 60 সেকেন্ডে। তাহলে 500 কিলোমিটার 500 মিটার আর হাফ কিলোমিটার যেতে সময় লাগবে কত? 60 × 60/2 × 60, এখান থেকে কাটাকাটি করলে আসবে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড এই কোশ্চেনের অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনে বলা আছে টাকা 800 becomes টাকা 956 in 3 years at a certain rate of simple interest. If the rate of interest is increased by 4%, what amount will be টাকা 800 become in 3 years? অর্থাৎ 800 টাকা 3 বছরের নির্দিষ্ট হারে সরল সুদে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছর পরে 800 টাকা বৃদ্ধি পেয়ে কত টাকা হবে? অর্থাৎ এখানে সুদ আসল বের করতে বলছে। এখন 3 বছরের সুদ হয়েছে, আমরা প্রথমে বের করব 3 বছরের সুদ অর্থাৎ ইন্টারেস্ট। 3 বছরের ইন্টারেস্ট না, যেহেতু এটা সুদ আসল আর আসল ছিল 800, তাহলে ইন্টারেস্ট হবে 156 টাকা। এটা হচ্ছে 3 বছরের সুদ। তাহলে 800 টাকা 3 বছরের সুদ, 800 টাকা 3 বছরের সুদ 156 টাকা, 1 টাকার 1 বছরের সুদ এবং 100 টাকার 1 বছরের সুদ এখানে আসে 6.5। এটা ইন্টারেস্ট রেট। এখন এই রেট যদি 4% বেড়ে যায় তাহলে নিউ রেট হবে, যেহেতু 4% বেড়ে গেলে হবে এখানে 10.5%। এখন আমাদের সুদ আসল বের করতে হবে। তাহলে এই নতুন হারে 800 টাকা 3 বছরের সুদ কত হবে? 800 টাকা 3 বছরের সুদ এত টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ 100 এবং 800 টাকার 3 বছরের সুদ, এটা হিসাব করলে আসে 252 টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 800 যোগ, অর্থাৎ 1052 টাকা। এটা এই কোশ্চেনের অ্যান্সার। 55 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য পার্সেন্টেজ ইনক্রিজড ইন দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ই পিস অফ ইটস সাইড ইজ ইনক্রিজ বাই 20% ইজ। অর্থাৎ যদি আয়তক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য 20% বাড়ে তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তাহলে আমরা এটা একটা শর্টকাট সূত্রের সাহায্যে সহজেই ক্যালকুলেশন করতে পারি। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বেড়ে গেছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে মোট বৃদ্ধি হবে
44%। অর্থাৎ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা 44% বেড়ে যাবে। এই 44% এই কোশ্চেনের অ্যান্সার।